মায়ের সাথে যদিও আমার সম্পর্কের সূত্রে আলাপ প্রায় এখন 11 বছর, কিন্তু আমি শীর্ষার থ্রুতে মাকে অনেক আগে থাকতেই চিনতাম বা জানতাম, যেহেতু আমরা দুজনেই একসাথে যাদবপুরে পড়াশোনা করেছি। তো সবসময় এটাই জানতাম যে আহ, এই জিনিস মা এই জিনিসটা করতে দেয় না, বা মা খুব ভীষণ স্ট্রিক্ট। এটাও জানতাম তখন যে স্কুলের প্রিন্সিপাল ছিলেন। কিন্তু যখন সম্পর্কের সূত্রে আলাপ হয় তখন আরও আস্তে আস্তে জানতে পারি, মানুষটিকে চিনতে পারি। এবং আমার মনে হয় যে মা থেকে দিদাতে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়েছিল, যেহেতু আমাদের বড় মেয়ে সোহা 2016 সালে জন্ম হয় তার। এবং তারপর থেকে দিদা হিসেবেই ম্যাক্সিমাম সময় আমরা আলাপ পরিচয় হয়েছে বা একসাথে সময় কাটিয়েছি। তো আজকে এই দিনে মায়ের কথা ভীষণই মনে পড়ছে। এই কারণে মনে পড়ছে যে অনেক সময় বলে যে ছেলেদের বিয়ে হয়ে যাওয়ার পরে তারা নিজেদের মায়ের থেকে হয়তো অনেকটা দূরে সরে যায়, যেহেতু সংসারে সময় দিতে হয়। কিন্তু আমার মনে হয়েছিল যে আমার নিজের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার কাছে আরও একজন নিজের মতো লোক, নিজের মায়ের মতো কেউ এসছে। এটা ছাড়াও আমি যেটা বলতে চাই যে সব থেকে কাছের মনে হয় আমাদের ভিতরে যে ইন্টারাকশন হয়েছে, তা যখন মা বাবা দুজনেই ত্রন্ডহাইম নরওয়েতে আসে এবং আমাদের সাথে সময় কাটায়, সেই সময়গুলো ভীষণভাবেই মনে পড়ে। মায়ের হাতের রান্না তো খুবই ভালো, আর এমনিতেও সবাই জানেন যে খাওয়াতে খুব ভালোবাসতেন। বাড়িতে ডেকে লোকেদেরকে পাশে বসিয়ে খাবার বেড়ে দিয়ে খাওয়ানো, এবং হাতের রান্নাও অপূর্ব। আমি অনেক সময় শীর্ষাকে বলতাম যে তোমার মায়ের রান্না অনেকটা আমার নিজের ঠাকুমার মতো। আমি ঠাকুমাকে আদর করে আম্মা ডাকতাম। তাছাড়া এখানে এসে এই এই বছর 2024-এর জুন মাসেও মারা এখানে এসেছিলেন, এবং সেটাই ওনাদের মায়ের শেষ আশা ছিল। শরীরটা খুবই খারাপ ছিল তখনও, আর্থ্রাইটিসের জন্য প্রচণ্ড ব্যথা পাচ্ছিল, কিন্তু তার ভিতরেও নাতনিদের জন্য যেভাবে করতে চাইতো, দূরে থেকে কাছে থেকে সবসময় নাতনিদের জন্য যে ভালোবাসা, আহ, অফুরন্ত ভালোবাসা। এবং এই কথাও মাঝে মাঝে শুনেছি আমরা যে নাতনিদের দেখলে আর ওষুধ খেতে হয় না, মানে এতটাই তার ভালোবাসা দুই নাতনি সোহা এবং ইহা। তাছাড়াও আরেকটি কথা যেটা আমার খুব মনে পড়ে, যে মায়ের বরাবরই একটা মনের দিক থেকে ইচ্ছে ছিল, ভরসা ছিল ছেলেদের উপরে, জামাইয়ের উপরে বেশি করে, যেহেতু এবং অনেক জিনিস যা হয়তো মেয়ের কথা শুনতো না, সেখানে কিন্তু জামাইয়ের কথা শুনতো বা বুঝবার চেষ্টা করতো। আর সেই দিক থেকে আমি নিজেকেও খুব নিজে আরও কাছের মনে হয়েছে। আহ, এবং আজকের এই দিনে যখন সবাই এক জায়গায় সমবেত হয়েছে, মায়ের ব্যাপারে নানা রকমের কথা স্মৃতিচারণ করা হচ্ছে, সেখানে আমি এটাই বলতে চাই যে ওনার নিজের পরিধিটা এতটাই বড়, এবং সেই পরিধিতে সমস্ত মানুষ একটা কথা পরিষ্কার বলতে পারেন, একটা কথা মন থেকে বলতে পারেন, যে তিনি সবাইকে নিজের মতো আপন করে নিতে পারেন। এবং এই আপন করে নেওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার আজকালকার দুনিয়ায়, যেখানে আমরা নিজেরা এত দূরে থাকি। দূরে থাকা সত্ত্বেও কিন্তু এই যে মায়া, এই যে স্নেহ, এই যে ভালোবাসা, তা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তেই বুঝতে পারি। অনেক সময় হয়তো আমাদের মনে হতো যে এটা হয়তো বয়সের সাথে সাথে আসছে, কিন্তু এটা বয়সের সাথে সাথে না। যত আমি জানতে পেরেছি মানুষটিকে, যত আমি চিনতে পেরেছি মাকে,
তত আমি এটাই বুঝতে পেরেছি যে এটা ওনার চরিত্রের একটা বৈশিষ্ট্য। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। এইটুকুনি চাই যে যেখানেই আছেন উনি সেখানে ভালো থাকুন। যাদেরকে উনি ছেড়ে গেছেন, বেশি করে বাবার কথা এবং কাছের এবং মেয়ে, নাতনিরা এবং খুব কাছের পরিবারে যারা রয়েছে, সকলে যেন এই সময়টা থেকে কাটিয়ে উঠতে পারে এবং এই চলে যাওয়াটাকে যেন একটা ইন্সপিরেশন হিসেবে নেওয়া যেতে পারে। যে তার তা তিনি বর্তমান হয়ে যে কাজগুলো করতে চেয়েছিলেন, সেগুলো যেন যাদের রেখে গেছেন তিনি তারা করতে পারে এবং তার মতো করে লোকেদেরকে যত্ন করা, আদর করা, নিজের করে নেওয়া, এই জিনিসটা যেন সবাই আমরা দায়িত্ব সহকারে করে চলি। এইটুকুনি বলবো আজকে। সবাই ভালো থাকবেন।